কেন্দ্রীয় বাহিনীর একেবারে যেরকমভাবে সুজিত বসুর বাড়িতে গিয়েছিল ইডি আজকেও সেইভাবে হানা দিয়েছে। এবার চলে যাব ভাঙড়ের খবরে যাব। ভাঙড়ে আবার উত্তেজনা, কিছুতেই যেন সংঘর্ষ থামছে না। বারবার সংঘর্ষ, বারবার সংঘর্ষ। তৃণমূল আর আইএসএফ সংঘর্ষ, আর আইএসএফ সংঘর্ষে আহত বেশ কয়েকজন। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, কেন আবার সংঘর্ষ, কি নিয়ে সংঘর্ষ? একেবারেই আনন্দ জানিয়ে রাখি, আগামী 21শে জুলাই আইএসএফ এর কলকাতাতে একটি বড় সমাবেশ হচ্ছে। সেই সমাবেশের আগে আইএসএফ যে সমস্ত এলাকার কর্মী সমর্থকরা রয়েছে তারা এলাকায় এলাকায় প্রচার চালাচ্ছিল। এই যে আইএসএফ কর্মী আহত হচ্ছে, গত পঞ্চায়েত ভোটে এই আইএসএফ কর্মী তিনি কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন আইএসএফ এর পক্ষ থেকে। তারপর থেকেই কিন্তু তৃণমূলের ওদের উপর রাগ রয়েছে বলে দাবি করছে। আর সেই রাগের ফলে কিন্তু তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তখন তৃণমূল কর্মীরা ওদেরকে মারধর করছিল। সেই সময় যারা স্থানীয় বাসিন্দা ছিল তারা যখন তাদেরকে বাধা দিতে গিয়েছিল তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের পোলেরার থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখনো যথেষ্ট উত্তপ্ত উত্তেজনা থাকায় কিন্তু পুলিশ মোতায়েন করেছে পোলেরার। তাহলেও আমরা কিন্তু উত্তেজনা থামার, উত্তেজনা প্রশমনের কোনো রকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। যাই হোক, তৃণমূলের দিকে আঙুল উঠেছে। তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা, তিনি কি বলছেন দেখুন। ভাঙড় দিয়ে তো বিধায়ক হচ্ছে নওশাদ, ভাঙড় দিয়ে জিতে আছে নওশাদ 2021 সালে। তা আমার মনে হয় এটা এখানে তৃণমূল কংগ্রেসকে যারা দোষারোপ করছে এটা তৃণমূল কংগ্রেস নয়। আমার মনে হয় আইএসএফই, আমি যতটুকু খবর পেয়েছি পুরানো আইএসএফ আর নতুন আইএসএফ তারাই মারপিট করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তৃণমূলের যোগ নেই, নব্য আদির গন্ডগোল, এটাই দাবি শওকত মোল্লার। আইএসএফ এর নব্য আদি কি বলছেন আইএসএফ এর কর্মী আহত হয়েছেন যিনি, দেখুন। আমাকে মারধর করা হয়েছে। আমার স্ত্রী ভোটে দাঁড়িয়েছিল পঞ্চায়েতে আইএসএফ থেকে, মেরেছে তারা তৃণমূল করে। মিটু মেরেছে, মিটুর ছেলে ওই পূজা মেরেছে, মিটুর ছেলে রাধা মেরেছে, তোমার মধু ওর ভাই মেরেছে। রাজনৈতিক প্রতিহিংসা না এমনি ব্যক্তিগত কোনো সমস্যা ছিল? না, রাজনীতিক প্রতিহিংসা মেরেছে আমাকে। ব্যক্তিগত হিংসা আমার কারোর সঙ্গে নেই। এবার চলে